আজকে আয়াতুল্লাহ আলী খামিনিকে দাফন করা হচ্ছে। অপরদিকে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানে হামলা করছে। সম্মানিত দর্শক, 4 মাস আগে 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামিনি প্রাণ হারিয়েছে। এর 125 দিন পরে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা এবং দাফন সম্পন্ন করা হচ্ছে। এতেও যেন জলে পুড়ে মরে যাচ্ছে আমেরিকা। আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় কোটি কোটি মানুষ দেখে তারা হতাশ হয়ে গেছে। তারা ভেবেছিল আয়াতুল্লাহ আলী খামিনির জনপ্রিয়তা নাই, তাকে পৃথিবীর মানুষেরা ঘৃণা করে, কিন্তু তার জানাজায় 3 কোটি মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছে আয়াতুল্লাহ আলী খামিনি পৃথিবীর অন্যতম একজন শক্তিশালী নেতা ছিলেন এবং পুরো দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। আজকে তাকে দাফন করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামিনির সম্পর্কে কিছু তথ্য আজকে যদি আপনাদেরকে না দেই, নিজেকে বড় অপরাধী মনে করব। আয়াতুল্লাহ আলী খামিনির জন্ম 1939 সালের 19 এপ্রিল। তিনি ইরানের গুরুত্বপূর্ণ শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিল একজন শিয়া পণ্ডিত এবং তার মাও ছিলেন একজন ধার্মিক। এই জন্য 8 ভাই বোনের ভিতরে সবাইকে তার বাবা মা ছোটবেলায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছেন। 1962 সালে শাহ বিরোধী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে নেতৃত্ব দেন রুহুল্লাহ খামিনি। আয়াতুল্লাহ আলী খামিনি রুহুল্লাহ খামিনির সফর সঙ্গী হিসাবে একই সঙ্গে রাজনৈতিক ময়দানে কাজ শুরু করে। অল্প কিছুদিনের মধ্যেই আয়াতুল্লাহ আলী খামিনির জনপ্রিয়তা বেড়ে যায়। পুরো ইরানি জাতি আয়াতুল্লাহ আলী খামিনিকে বিশ্বাসযোগ্য মনে করেন এবং 1969 সালে যখন আইআরজিসি গঠিত হয় তখন আয়াতুল্লাহ আলী খামিনি ব্যাপক ভূমিকা পালন করেন। এরপরে 1979 সালের 3 জুন রুহুল্লাহ খামিনি মারা যায়। একদিন পরে 1979 সালের 4 জুন দেশটির সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামিনি। এরপর তিনি পশ্চিমাদের চোখে শত্রু হয়ে যান। আমেরিকা এবং ইসরায়েলকে সরাসরি হুমকি দেন, মুসলিমদের রক্ষার কথা বলেন, মুসলিম ভূখণ্ড থেকে আমেরিকা এবং ইসরায়েলকে সরে যেতে বলেন। এর পরপরই পশ্চিমাদের চোখে খারাপ মানুষ হয়ে যায় আয়াতুল্লাহ আলী খামিনি। পশ্চিমা দুনিয়া আয়াতুল্লাহ আলী খামিনিকে নিষিদ্ধ করেছিল। আরবের অনেক দেশ পশ্চিমাদের কথায় সায় দিয়ে আয়াতুল্লাহ আলী খামিনিকে ঘৃণা করতে শুরু করে। এরপরে 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামিনির বাসভবন লক্ষ্য করে আমেরিকা এবং ইসরায়েল একযোগে বিমান এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। এই হামলায় আয়াতুল্লাহ আলী খামিনি, তার ছেলে, তার বউ এবং তার নাতনি ইন্তেকাল করে। তার জানাজায় কোটি কোটি মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছে আয়াতুল্লাহ আলী খামিনি পুরো বিশ্বের মানুষের কাছে চোখের মণি ছিল, বিশেষ করে মুসলিমদের নয়ন মণি ছিল। আমেরিকা এবং ইসরায়েলের এই বিষয়গুলো সহ্য হচ্ছে না। এই জন্য তো তার দাফনের দিনই ইরানের প্রায় 79টি স্থাপনায় ব্যাপকভাবে হামলা করা হয়েছে। আমেরিকা ভেবেছিল, ট্রাম্প ভেবেছিল আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় কেউ যাবে না, কিন্তু কোটি কোটি মানুষ দেখে তার মাথা নষ্ট হয়ে গেছে। আয়াতুল্লাহ আলী খামিনির জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।